নমস্কার বন্ধুরা, গল্প সম্মিলে আপনাদের স্বাগতম। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। ২৬/১১ নামটা শুনলেই কেমন যেন ভেতরটা কেঁপে ওঠে, তাই না? ২০০৮ সালের সেই ভয়ঙ্কর রাতটার কথা মনে পড়ে যায়। গোটা মুম্বাই শহর যখন সন্ত্রাসীদের কবলে, আর এই হামলার একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল শহরের গর্ব তাজ হোটেল। তো চলুন আজ আমরা সেই রাতের ঘটনাগুলোই আরেকবার ফিরে দেখব। তারিখটা ছিল ২৬শে নভেম্বর ২০০৮। জায়গা মুম্বাই, ভারতের অর্থনৈতিক রাজধানী। সেদিন এমন এক ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলার সাক্ষী হয় এই শহর, যা শুধু মুম্বাই বা ভারতকেই নয়, সত্যি বলতে গোটা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, এই যে হামলাটা হলো, এটা কিন্তু হঠাৎ করে হওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এর পেছনে ছিল এক বিরাট সুপরিকল্পিত ষড়যন্ত্র। তো প্রশ্নটা হলো, ঠিক কিভাবে শুরু হলো এই ভয়ঙ্কর আক্রমণ? বিশ্বাস করা কঠিন, কিন্তু এই বিশাল হামলাটা চালিয়েছিল মাত্র ১০ জন সন্ত্রাসী। হ্যাঁ, মাত্র ১০ জন। এরা ছিল পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করি তাইয়াবার সদস্য। আর অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে এই ১০টা লোক মিলেই আস্ত একটা শহরকে, মুম্বাইয়ের মতো শহরকে কয়েকদিনের জন্য প্রায় পণ্যবন্দী করে ফেলেছিল। তাদের প্ল্যানিংটা ছিল একেবারে নিখুঁত আর ভয়ঙ্কর। ওরা প্রথমে পাকিস্তান থেকে রওনা দেয়, তারপর পুরো সমুদ্রপথ পাড়ি দিয়ে একটা সাধারণ মাছ ধরার নৌকা ব্যবহার করে মুম্বাইয়ের উপকূলে এসে পৌঁছায়, মানে যাতে কারো সন্দেহই না হয়। শহরে ঢোকার পরেই ওরা ছোট ছোট দলে ভাগ হয়ে যায় আর যার যার টার্গেটের দিকে ছড়িয়ে পড়ে। আর এটা কিন্তু শুধু এক জায়গায় হামলা ছিল না, এটা ছিল একটা সাইমultaneous অ্যাট্যাক, মানে পুরো শহর জুড়ে একযোগে চালানো আক্রমণ। একদিকে ছত্রপতি শিবাজি টার্মিনাস, অন্যদিকে নারিমান হাউস, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা ছিল ওদের টার্গেট লিস্টে। তবে এই সব কিছুর মধ্যে এই হামলার এপিসেন্টার বা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল আইকনিক তাজ হোটেল। তো এতগুলো জায়গার মধ্যে সন্ত্রাস, আতঙ্ক আর প্রতিরোধের সবচেয়ে ভয়াবহ ছবিটা আমরা দেখতে পাই ওই তাজ হোটেলেই। কি ঘটেছিল আসলে সেখানে? চলুন একটু গভীরে যাওয়া যাক। সন্ত্রাসীরা হোটেলে ঢুকেই এলোপাথারি গুলি চালাতে শুরু করে, সাথে বোমা বিস্ফোরণ। ভাবুন একবার, হোটেলের সেই শান্ত বিলাসবহুল পরিবেশটা মুহূর্তের মধ্যে একটা যুদ্ধক্ষেত্রের চেহারা নিল। এই অতর্কিত হামলায় হোটেলের ভেতরে তখন শত শত গেস্ট আর স্টাফ সবাই আটকা পড়ে গেলেন, আর তাদের জন্য শুরু হলো এক ভয়ানক দুঃস্বপ্ন, যেখানে পরের মুহূর্তে কি হবে, বেঁচে থাকবেন কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না। আর এই ভয়ঙ্কর পরিস্থিতিটা, এটা কিন্তু ১-২ ঘন্টার ব্যাপার ছিল না, চলেছিল প্রায় ৬০ ঘন্টা, মানে প্রায় ৩-৩টে দিন। ভাবা যায়, ৩ দিন ধরে শত শত মানুষ হোটেলের ভেতরে সন্ত্রাসীদের হাতে বন্দী, আর প্রতিটা মুহূর্তে মৃত্যুর অপেক্ষা করছে। শুধু তাই নয়, এই অবরোধ চলাকালীন সন্ত্রাসীরা হোটেলের বিভিন্ন জায়গায় আগুনও ধরিয়ে দেয়। তাজ হোটেলের সেই আইকনিক গম্বুজটা থেকে দাউ দাউ করে আগুনের শিখা আর ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসছে। এই ছবিটা বোধহয় কেউই ভুলতে পারবে না। এটা ২৬/১১ হামলার একটা ভয়ঙ্কর প্রতীক হয়ে গেছে। তো এরকম একটা অকল্পনীয় পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সারা দেশের চোখ তখন নিরাপত্তা বাহিনীর দিকে। সবাই অপেক্ষা করছে তারা কিভাবে এই সিচুয়েশনটা সামলাবে, কিভাবে এই সন্ত্রাসীদের মোকাবেলা করবে। এই কঠিন পরিস্থিতিটা সামলাতে ভারতের সেরা ফোর্সগুলোকে একসাথে মাঠে নামতে হয়। ন্যাশনাল সিকিউরিটি গার্ড মানে এনএসজি, তাদের সাথে মুম্বাই পুলিশ আর ইন্ডিয়ান আর্মি সবাই মিলে একটা জয়েন্ট অপারেশন শুরু করে। আর এটা ছিল একটা সাংঘাতিক বিপজ্জনক উদ্ধার কাজ, যেখানে প্রতিটা স্টেপ ছিল জীবন মরণের ঝুঁকি। অপারেশনটার টাইমলাইনটা দেখলেই বোঝা যায় পরিস্থিতি কতটা জটিল ছিল। ২৬ তারিখ রাতে হামলা শুরু হলো, এরপর পুরো ২৭ আর ২৮ তারিখ, মানে দুটো দিন ধরে চলল সমানে বন্দুকযুদ্ধ আর উদ্ধার কাজ। অবশেষে ২৯শে নভেম্বর সকালে এই অপারেশন শেষ হয় আর হোটেলকে পুরোপুরি সুরক্ষিত ঘোষণা করা হয়। অবশেষে বন্দুকের শব্দ থামল, কিন্তু তারপর শুরু হল ক্ষয়ক্ষতির হিসাব করার পালা। কি হয়েছিল এই নারকীয় হামলার শেষে? কি ছিল এর পরিণতি? শুধু তাজ হোটেল নয়, পুরো মুম্বাই জুড়ে এই হামলায় ১৬০০ জনেরও বেশি নিরীহ মানুষ প্রাণ হারান, আর আহতের সংখ্যা তো ছিল আরও কয়েকশো। তবে এত কিছুর মধ্যে নিরাপত্তা বাহিনীর জন্য সবচেয়ে বড় ব্রেকথ্রু ছিল ওই ১০ জন সন্ত্রাসীর মধ্যে একজনকে জীবিত ধরতে পারা। আর এই একটা ঘটনায় কিন্তু গোটা তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই সন্ত্রাসীর নাম ছিল আজমল কাসাব। তাকে জ্যান্ত ধরা সম্ভব হয়েছিল বলেই এই হামলার পেছনের আসল ষড়যন্ত্রটা কী ছিল, ওদের ট্রেনিং কিভাবে হয়েছিল, কারা ছিল পরিকল্পনাকারী, এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো সামনে আসে, যা পুরো ইনভেস্টিগেশনকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করেছিল। এরপর দীর্ঘ বিচার চলে। শেষ পর্যন্ত ভারতীয় আদালত আজমল কাসাবকে দোষী সাব্যস্ত করে আর ২০১২ সালে তার ফাঁসি কার্যকর করা হয়।
আসলে ২৬/১১ যে প্রভাব সেটা শুধু মুম্বাই বা ভারতের মধ্যে আটকে ছিল না। এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে টেররিজমের কোনো বড় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।